আজ ছুটির রবি, কিন্তু আজ ছুটির রবিতেও খবরের ঘনঘটা এবং আজ সকলের আমাদের নজর রয়েছে আজকের সাধারণ বাজেটে। আর কিছু সময়ের অপেক্ষা, তারপরে নির্মলা সীতারামন পেশ করবেন বাজেট। ইতিমধ্যে তিনি রওনা দিয়েছেন পার্লামেন্টের উদ্দেশ্যে, সেই সব ছবি তো আপনাদেরকে দেখাচ্ছি। কিন্তু প্রশ্নটা হচ্ছে এটাই, যেই সময় দাঁড়িয়ে আমরা এই কথা বলছি, বাজেট বিশ্লেষণ করছি, আজ তৃতীয় মোদী সরকারের দ্বিতীয় বাজেট এবং কয়েক মাসের মধ্যে বিধানসভা নির্বাচন রয়েছে 5 রাজ্যে, বাংলা, অসম, তামিলনাড়ু, কেরালা সহ 5 রাজ্যে রয়েছে বিধানসভা নির্বাচন। এই রাজ্যগুলোর কথা মাথায় রেখে কি এবার এই 5 রাজ্যে যেই ভোটমুখী রাজ্যগুলো রয়েছে তা ভেবেই কিছু জনমোহিনী ঘোষণা হবে? অবশ্যই আমাদের নজর থাকবে এবং আমি বাংলার পার্সপেক্টিভ দিয়ে আলোচনা শুরু করব। সেই আলোচনায় আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন অ্যানালিস্ট বিশ্বজিৎ দাস, স্বাগত জানাবো এবং ভেরি গুড মর্নিং। আমার সঙ্গে রয়েছেন বিজেপির তরফ থেকে শতরূপাদি, স্বাগত জানাবো, অফকোর্স ভেরি গুড মর্নিং। এবং আমার সঙ্গে রয়েছেন শুভাশিস ভট্টাচার্য, কংগ্রেসের তরফ থেকে। শুভাশিস দা, স্বাগত জানাবো, ভেরি গুড মর্নিং। আমি একদম শুরুতেই শতরূপাদির কাছেই যাই। গতবারের আমরা বাজেট দেখলাম, সেখানে বিহারে নির্বাচন ছিল, বিহারমুখী বাজেট, বিহারের জন্য ঢালাও ঘোষণা। আমি একজন এই বঙ্গের বাসিন্দা হিসেবে আমারও এক্সপেকটেশন রয়েছে, হয়তো এই 5 রাজ্যে যারা রয়েছে রাজ্যবাসী তাদেরও এক্সপেকটেশন রয়েছে। এবারের বাজেট কতটা এই 5 রাজ্যের জন্য, ভোটমুখী রাজ্যগুলোর জন্য হবে? রুমেলা, আমি এর আগেও বলেছি, আবারও বলছি যে পশ্চিমবঙ্গ বা নর্থ ইস্ট এবং নর্থ ইস্টকে বিকশিত করবার স্বপ্ন এবং সেই উদ্দেশ্যে পদক্ষেপ বেশ কিছু বছর ধরে মাননীয় প্রধানমন্ত্রী বিশ্ববরেণ্য নেতা নরেন্দ্র মোদী নিচ্ছেন, অনেক দিন ধরে, অনেক বছর ধরে নিচ্ছেন। তো সেটারই নেক্সট স্টেপ, যেহেতু এটা নবম বাজেট এবং আমাদের কন্টিনিউ করছি আমরা সরকারে, সেটারই একটা রিফ্লেকশন আমরা দেখতে পাবো। কিন্তু এর আগের বাজেটেও কিন্তু মানে আমি এর আগেও বলেছি, আবারও রিপিট করছি, ইউপিএ যতটা পশ্চিমবঙ্গের জন্য বরাদ্দ করেছিল তার থেকে অনেক বেশি এনডিএ সরকারের আমলে আমরা পশ্চিমবঙ্গের বরাদ্দে পেয়েছি। এখন ফরচুনেটলি আনফরচুনেটলি সেটা মানুষের কাছে কতটা গেছে এই সরকারের দরুন, ঠিক এই পয়েন্টটা থেকে শতরূপাদি, যেই সময় দাঁড়িয়ে এই বাজেট ঘোষণা হচ্ছে, বাংলায় নির্বাচন এবং বাংলার তরফ থেকে বারবার কেন্দ্রীয় বঞ্চনার একাধিক অভিযোগ, আজকের এই বাজেট সেই কেন্দ্রীয় বঞ্চনার যে অভিযোগগুলো ওটা সেটাকে নস্যাৎ করতে কতটা এই রাজ্যমুখী হবে, বাংলামুখী হবে? না, আমি সেটাই বললাম যে দেখো, কেন্দ্রীয় বঞ্চনা হচ্ছে না, আমি সেটাই যার জন্য প্রথম শুরু করলাম যে কেন্দ্রীয় সরকার এনডিএ চালানোর সময় থেকে ইউপিএর থেকে অনেক বেশি এনডিএ বরাদ্দ করেছে রাজ্য সরকার, পশ্চিমবঙ্গ সরকারের জন্য। কিন্তু সেটা এই যে একটা বেসিক ইউটিলাইজেশন সার্টিফিকেট পর্যন্ত রাজ্য সরকার, তৃণমূল সরকার কেন্দ্রীয় সরকারকে দেয় না, তারপরে গিয়ে তারা নাটক করে বঞ্চনা করছে বলে। এবং স্বয়ং প্রধানমন্ত্রী এসে বলেছে কত টাকা এখানে বরাদ্দ করা হয়েছে, তারপরেও এই যে কিছু নেতা পকেটস্থ করে দিচ্ছে, মানুষের কাছে অধিকাংশ কেন্দ্রীয় প্রকল্প পৌঁছয় না, এটার উত্তর তো আগে এই রাজ্য সরকারকে দিতে হবে। যদিও বিশেষ সময় নেই, আর 73 দিনের মধ্যে সরকারই পাল্টে যাবে। কিন্তু আমি আবারও বলছি, আমি জাস্ট একটা ছোট এক্সাম্পল তোমায় দিচ্ছি। তোমার মনে থাকবে মিষ্টি বলে, MISTI বলে একটা বাজেটারি অ্যালোকেশন হয়েছিল, কিসের জন্য? সুন্দরবন এবং মার্শল্যান্ড যেগুলো নিচে আছে, যেগুলো মানে যেটা আমরা ম্যানগ্রোভ এবং সুন্দরবনের ডেভেলপমেন্টের জন্য দেওয়া হয়েছিল। তুমি আজকে বলো যে আজকে সেই টাকা বরাদ্দ হওয়া সত্ত্বেও কতটা কাজ রাজ্য সরকার এখানে করেছে? কাজটা তো কেন্দ্রীয় সরকার করে যাবে না, কারণ কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি বা বিজেপির প্রতিনিধি ওইখানে সেখানে ইলেক্ট করা হয়নি বা ইলেক্ট করতে দেওয়া হয়নি, মানুষ করেনি। সেজন্য বাকি যে রাজ্য সরকার, তৃণমূল পার্টি যে রাজ্য সরকারটা চালাচ্ছে, তারা ওই কেন্দ্রীয় সরকারের টাকাটা এখানে কতটা কাজ করতে পেরেছে? কেন্দ্রীয় সরকার বারবার পশ্চিমবঙ্গকে বড় জায়গা দিয়েছে, বাজেটারি অ্যালোকেশন অসংখ্য অ্যামাউন্ট আছে। শতরূপাদি আসছে, নির্মলা সীতারামন তিনি ইতিমধ্যেই কর্তব্য ভবনে পৌঁছে গিয়েছেন। আমি শুনছিলাম কিছুক্ষণ আগে শতরূপাদির এটা একটা উৎসাহ ছিল যে আজ নির্মলা সীতারামন কি শাড়ি পরবেন, কারণ গত বছর বাজেটে আমরা দেখেছিলাম মধুবনী শাড়ি পরতে, সেই ট্রেন্ড। এবছরের ভোটমুখী বাংলায় আপনি স্যাটিসফাইড?
সাউথ এই সিল্ক look-এ, পড়েছে দেখে South মনে Silk, হচ্ছে হ্যাঁ। সাউথ কারণ সিল্ক পড়েছে। কারণ তামিলনাড়ুতে ভোট ভোট আছে, হ্যাঁ, right. সুতরাং দাক্ষিণাত্যের কথা মাথায় রেখে কি তাহলে এই বেশভূষা অবশ্যই আমাদের নজর না। থাকবে। হ্যাঁ, সাউথ ইন্ডিয়ান সিল্ক একেবারে দেখে সাউথ বোঝা ইন্ডিয়ান যাচ্ছে। দেখে বোঝা যাচ্ছে। দেখো নির্মলাজি মানুষটাই এত এলিগেন্ট যে উনি যেটাই পরেন ও ভীষণ ডিগনিফাইড ভাবে পরেন, তো সেজন্য আমার তো ভীষণ ভালো লাগছে এই লুকটা। বেশ, আমি শুভাশিস দার কাছে আসার আগে বিশ্বজিৎ দাস অ্যানালিস্ট রয়েছেন সঙ্গে। বিশ্বজিৎ দা, যেটা বললেন শতরূপাদি, যে বাংলার জন্যে কংগ্রেস জামানায় কি পেয়েছে, বিজেপি জামানায় কি পেয়েছে। দেখো, বাংলা চিরকালই বিজেপির একটা টার্গেট দখল করার, এবং রাজনীতিতে এটা থাকেই যে সে তার এক্সপেনশন করতে চায়, এবং বাংলাকে টার্গেট করে এবার যদি বাজেটে আমরা দেখেছি, গতবার বাজেটে বাংলা কিন্তু উপেক্ষিত, বাংলার জন্য আলাদা করে কিছু হয়নি। খুব স্বাভাবিকভাবে বিহারে বাজেট ছিল, বিহারের জন্য আলাদা প্যাকেজ তৈরি করা হয়েছিল। সুন্দরবন মানেই তো শুধু বাংলা নয়, বাংলার উন্নয়নের অনেকগুলো জায়গা ছিল। এবছর আমার মনে হচ্ছে যে এবছর বাংলা স্বাভাবিকভাবে গুরুত্ব পাবে। কেন গুরুত্ব পাবে? কারণ বাংলাতে যদি নির্বাচনী লড়াইয়েও থাকতে হয়, তাহলে কেন্দ্রীয় সরকার যে বাংলার প্রতি বঞ্চনা করছে, যে ন্যারেটিভস তৈরি করেছে, ওটা ভাঙার প্রথম সুযোগ হচ্ছে এই বাজেটে। দ্বিতীয় কথা, আমি ধরে নিলাম যে না, সেটা হচ্ছে না, বাংলার জন্য আলাদা কিছু ভাবছে না, তাহলে আমি বলবো এটা সুইসাইডিয়াল পদক্ষেপ। অর্থাৎ এখানে ওয়াক ওভার দিয়ে দেওয়া হলো আগে থেকে গতি আনতে, রাজ্যের মধ্যে গতি আনতে এই যে বন্দে ভারত চালু হলো, আমরা দেখলাম যে এই বাংলা থেকে অসম পর্যন্ত, অবশ্যই দুই রাজ্যই একটা জিনিস ইম্পর্টেন্ট, কিন্তু বন্দে ভারতের কথা তুমি বললে, আমি বলতাম হয়তো বন্দে ভারতের যে স্লিপার ক্লাস চালু হয়েছে রেলের, সেটা কোন শ্রেণীর জন্য সমাজের? তাদের ভাড়া আর ফ্লাইটের ভাড়ার ভিতরে খুব একটা ফারাক নেই বন্দে ভারতের স্লিপারের সঙ্গে। তাহলে আমরা বরং অনেক বেশি উৎসাহী বাজেটে যে সাধারণ লোকাল ট্রেনের পরিষেবা এবং যার দূরপাল্লার ট্রেনের সিকিউরিটি, এই দুটো নিয়ে বাজেট কি বলছে সেটাতে আমরা গুরুত্বপূর্ণ। বন্দে ভারতের স্লিপার যে আলাদা করে কোনো প্রভাব ফেলতে পারবে এমন নয়। বেশ, শুভাশিস দা। না, ওই প্রতিবেদনে দেখাচ্ছিলে না যে ভারতের মানুষ কি স্বস্তি পাবে? নরেন্দ্র মোদী গদি থেকে না গেলে ভারতের মানুষ স্বস্তি পাবে না, এটা একদম নির্ঘাত। কারণ হলো যে ভারতবর্ষে ভোট আসলে, ভারতবর্ষের কোনো রাজ্যে ভোট আসলে তবেই সেই রাজ্যে কিছু প্রাপ্তিযোগ ঘটতে পারে, সেটা ধারণা হয়ে যায় মানুষের। মানে কি করা যাবে? শতরূপা বলে নি, আমি বলছি। আচ্ছা, এবার ঘটনা যেটা হয়েছে, কেন্দ্রীয় সরকার তার বাজেটের সময় সমস্ত রাজ্যগুলোর কথা মনে রাখবে। কোন কোন রাজ্যে ভোট হবে সেটার জন্য আমরা চাতক পাখির মধ্যে তাকিয়ে থাকবো যে কখন আমাদের ভাগ্যে শিখে ছিঁড়বে, যে কখন একটু ভালো কিছু এসে পড়বে। আসলে তা না, আসলে প্রমিসেস করা এবং সেটা ইমপ্লিমেন্ট করা, সেটার মধ্যে বিস্তর ফারাক থাকে। যদি না থাকতো তাহলে বিহারে এত কিছু নিজের সরকার চলছে, টাকা দেওয়ার পরও বিহারে ভোটের আগের দিন 10,000 টাকা করে দিতে হয়। 2 ফেজে ভোট হয়েছে, ঠিক আগের দিন 10,000 টাকা করে প্রত্যেকটা মহিলার খাতে ঢোকানো হয়েছে, এবং নির্বাচন কমিশন চুপ ছিল। ব্যাপারটা যেটা হয়েছে, পশ্চিমবাংলার বুকেও হয়তো এই জিনিস আসতে পারে যে রাজ্যটা দখল করার জন্য কিছু ফিসকাল ম্যানেজমেন্টটাকে ধ্বংস করে কিছু উদ্বৃত্ত এখানে পড়বে, টাকা পয়সা কিছু পড়বে এখানে, হতে পারে সেটা। কিন্তু আলটিমেটলি ভারতবর্ষের যে মানে অবস্থা, অর্থনৈতিক অবস্থা, সে তার যে অবস্থা মানে খুব খুব সঙ্গীন অবস্থা, এবং অর্থনীতিতে একটা রুগ্ন চেহারা নিয়ে ভারতবর্ষ দাঁড়িয়ে রয়েছে। এবং সেটা আমরা বুঝতে পারছি ভারতবর্ষের ঋণ দেখে, ভারতবর্ষের এখানে ইনভেস্টমেন্ট দেখে, ভারতবর্ষের মানুষের উপর যে চাপানো হয়েছে দ্রব্যমূল্য বৃদ্ধি, সেটা নিয়ে ভারতবর্ষের মানুষ নাজেহাল হয়ে গিয়েছে। তার কোনো সুরাহা ভারতবর্ষের প্রধানমন্ত্রী বা ভারতবর্ষের ফিনান্স মিনিস্টার দেখাতে পারেনি। ফিনান্স মিনিস্টার পেঁয়াজের দাম বাড়লে পরে তাকে জিজ্ঞাসা করা হলে, আমি তো পেঁয়াজ খাই না, আপনারা খাওয়া ছেড়ে দিন। ডলারের দাম বাড়ছে কেন বলে না, টাকার দাম কমছে কেন বলে না, টাকার দাম কমছে না, ডলারের দাম বাড়ছে। হেন ফাইন্যান্স মিনিস্টার যদি ভারতবর্ষে থাকে, তাহলে ভারতবর্ষের লক্ষ্মী কোনোদিনও আসবে না, আশেপাশের রাজ্যে চলে যাবে, ভারতবর্ষের লক্ষ্মী ভারতবর্ষে ঢুকবে না, এটা একদম নির্ঘাত। শতরূপা